রহমান চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি স্টার্ট করব চ্যাপ্টার 10 বিজ্ঞানের চ্যাপ্টার 10 আলোকের প্রতিফলন এবং প্রতিসরণ যে চ্যাপ্টার তোমাদের রয়েছে সেই চ্যাপ্টার। আজকে আমাদের লাস্ট পর্ব, এটাই আমাদের লাস্ট ভিডিও এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আজকে যেগুলো অঙ্ক ছিল সেই অঙ্কগুলো তোমাদেরকে করে দেব এবং এমন অঙ্ক দেবো যে যেগুলো দেখে তোমরা বাকি সব তোমরা অঙ্ক করতে পারো, এরকম অঙ্ক তোমাদেরকে সলভ করে দেবো। যদি তোমরা না পারো তখন আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবে, তখন আমরা এরপরে নিজে নিজে অন্য ভিডিওর মধ্যে তোমাদেরকে সলভ করে দিব। আজ আমি স্টার্ট করব কোয়েশ্চন অনুশীলনী যে কোয়েশ্চন নম্বর 11 আছে, যে কোয়েশ্চন নম্বর 11 আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। তারপর আরও 2, 3, 4টি কোয়েশ্চন থাকবে। কোয়েশ্চন নম্বর 11 কি দেখা যাচ্ছে, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে। লেন্স থেকে বস্তুর দূরত্ব নির্ণয় করা। রশ্মিচিত্র সঙ্গে সঙ্গে কি বলছে, রশ্মিচিত্র আঁকার জন্য বলছে। কি এখানে কি 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্স, এখানে দেখবে বইয়ের মধ্যে লেখা আছে কি উত্তল লেন্স দেওয়া আছে, বইয়ের মধ্যে বুকের মধ্যে দেওয়া আছে উত্তল লেন্স, কিন্তু এটা আনসার ভুল হবে, এটি হবে অবতল লেন্স। অবতল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত। সর্বপ্রথম যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো সর্বপ্রথম লিখে নেব। কি দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য এফ দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। যখন 50 সেন্টিমিটার এটা প্লাস হবে না মাইনাস হবে তোমরা ভালোভাবে দেখো। এটা হলো কি অবতল লেন্স, অবতল লেন্স ফোকাস দৈর্ঘ্য কি এদিকে থাকে, সেজন্য কি এটা আমি বলছি কি এদিকে যদি কোনো বস্তু গঠিত হয় আমরা বলছি মাইনাসের দিকে হলে কি হয়, প্লাস হয়। এটা এদিকে গঠিত হয়েছে এর জন্য কি হবে, অবতল লেন্সের ক্ষেত্রে এটি হবে মাইনাস ফোকাস দৈর্ঘ্য। তারপর কি তার 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বকে কি বলে, ইউ বলে। প্রতিবিম্ব দূরত্বকে বলে ভি। তোমরা যদি না জানো তো সর্বপ্রথম লিখে নেবে। এফ কে বলে ফোকাস দৈর্ঘ্য, বি কে বলে প্রতিবিম্বের দূরত্ব, তারপর কি ইউ কে বলে বস্তু দূরত্ব। তোমরা যদি না জানো তাহলে সর্বপ্রথম লিখে নেবে। বি কে বলে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবং প্রতিবিম্ব যেটি এটি এদিকে গঠিত আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রতিবিম্বটি এখানে গঠিত হচ্ছে, এদিকে গঠিত হচ্ছে, অর্থাৎ মাইনাসের দিকে। প্রতিবিম্ব কি -10 সেন্টিমিটার। তারপর কি আমাদেরকে বাইর করতে হবে কি লেন্স থেকে বস্তু দূরত্ব। বস্তু বলতে কি আমরা জানি ইউ, আমাদেরকে ইউ বাইর করার জন্য বলছি। সর্বপ্রথম আমরা লেন্সের ফর্মুলা বসিয়ে নেব। লেন্সের ফর্মুলা কি 1/v - 1/u = 1/f। যদি না জানো লেন্স ফর্মুলা সর্বপ্রথম সেটা লেখা নেবে। লেন্সের ফর্মুলা আমরা বসিয়ে নেব 1/v - 1/u = 1/f। তারপর কি করব, আমাদেরকে বাইর করার জন্য কি দিছে 1/u, আমাদেরকে 1/u বাই করতে হবে, সেজন্য 1/u এখানে রেখে দেবো। -1/u, ইউ সামনে মাইনাস আছে জন্য 1/-u = 1/f - 1/v। এখন আমরা মান বসিয়ে নেব 1/f। এফ বলতে দেওয়া আছে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে -50 সেন্টিমিটার, 1/-50। তারপর কি দেওয়া আছে -1/v, ভি দেওয়া আছে -10। এখন মাইনাসে প্লাস হয়ে যাবে, ডাইরেক্ট করে নিচ্ছি। মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে 1/10। তখন কি করব, তখন 10 এদিকে নিয়ে আসবো, অর্থাৎ 10 এর সামনে মাইনাস আছে এদিকে নিয়ে আসবো, তখন করতে সোজা হবে -1/50। আমাদেরকে বলার জন্য আমাদেরকে করতে হবে কি আমাদেরকে বাইর করতে হবে বস্তু দূরত্ব, অর্থাৎ ইউর মান বাইর করতে হবে। এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি, -1/u = এখন 10 এবং 15 এর লসাগু হলো 30। 10 এবং 15 লসাগু হবে 30। 10 30 মাঝে যাবে 3 বার, -10 50 মাঝে যাবে 2 বার, -1/u = এখান থেকে হবে 1/30। এখন আমাদের বাইরে অর্থ করতে হবে কি, আমরা যদি কোনো 1/u আসছে, এখন আমরা 1/u কে যদি আমরা উল্টে নিই তাহলে কি হবে, শুধু u হবে, u/1, অর্থাৎ নিচে 1 চলে আসবে, নিচে 1 তো তার কোনো মানেই নেই, অর্থাৎ u -u = হবে কি 30 সেন্টিমিটার। মানে এখান থেকে যদি আমরা মাইনাস ক্যান্সেল করি তো ওদিকে মাইনাস চলে আসবে, অর্থাৎ যদি মাইনাস দিয়ে আমরা এভাবে -u এদিকে মাইনাস আসবে -30, তার মাইনাস হয়ে যাবে প্লাস, এটা হবে কি -30। অর্থাৎ আমাদেরকে বলছে কি লেন্স থেকে বস্তু দূরত্ব, আমরা বস্তু ইউ মানে কি, আমরা বস্তু দূরত্ব বাইর করে নিলাম। আমাদের লিখবো কি, অতএব এদিকে বস্তু দূরত্ব কি, বস্তু এদিকে রাখা হয়েছে বস্তু, সেজন্য কি লেন্সের সম্মুখে বস্তুটি লেন্সের সম্মুখে 30 সেন্টিমিটার
সম্মুখে রাখা হয়েছে, এভাবে তোমরা দেখতে পারবে সম্মুখে রাখা হয়েছে, এভাবে তোমরা লিখতে পারবে। বস্তুটি লেন্সের 30 সেন্টিমিটার সম্মুখে রাখা আছে, 30 এখানে মানাস দেবে না, শুধু 30 সেন্টিমিটার সম্মুখে রাখা হয়েছে, এভাবে লাগবে। এবং তারপর বলছে কি রশ্মিচিত্র। রশ্মিচিত্র আমি যে তোমাদেরকে যখন রশ্মিচিত্র করিয়ে দিয়েছিলাম অবতল লেন্স, উত্তল লেন্স, উত্তল আনা, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে, সেটি এরকমই হবে। এবং তোমাদের প্রশ্ন কি দেওয়া আছে, অনুশীলনী 14 নম্বর কোয়েশ্চন তোমরা দেখতে পারবে। 30 সেন্টিমিটার বাদ ব্যাসার্ধ বিশিষ্ট উত্তল আনা থেকে 20 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার উচ্চ কোনো বস্তুকে রাখা হয়েছে। প্রতিবিম্বের অবস্থান আমাদেরকে বাইর করতে হবে কি, প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি, এই তিনটা বাইর করতে হবে। এবং সর্বপ্রথম দেখে নেব বাদ ব্যাসার্ধ, এটা হলো কি উত্তল আনা। উত্তল আনা কি ভিতরে কাজ করা থাকে, ভিতরের দিকে রং করা থাকে, এটি হলো কি উত্তল আনা। উত্তল আনা বাদ ব্যাসার্ধ, উত্তল আনা কি এদিকে গঠিত হয়, এদিকে তার এদিকে থাকে, ওই জন্য বাজ কেন্দ্রের এবং মেরুর মধ্যে দূরত্বকে বলে কি বাজ ব্যাসার্ধ, অর্থাৎ আর হলো কি 30 সেন্টিমিটার। এটি হলো কি সাইডে গঠিত হওয়ার জন্য কি হবে, প্লাস হবে। 30 সেন্টিমিটার এটি হবে কি প্লাস হবে, প্লাস, এই জন্য প্লাস না দিলে চলবে। এখন আমাদের প্রয়োজন কি, ফর্মুলা বলছে কি 1/f = 1/b প্লাস 1/e = 1/g। আমাদের f এর প্রয়োজন, আর এর প্রয়োজন, আমরা r থেকে f বাই করতে পারি, f = কি r/2, কারণ r দেওয়া হলো কি 30 সেন্টিমিটার, তুই কেটে নিলে কত হবে 15 সেন্টিমিটার। আমরা এখান থেকে f পেয়ে গেলাম। ইউ হলো কি বস্তু দূরত্ব, দেখো উত্তল থেকে 20 সেন্টিমিটার দূরে বলতে কি এখানে বস্তু দূরত্ব দিয়েছে তোমাদেরকে। ইউ হলো কি বস্তু দূরত্ব, সবসময় বস্তু কি এখান থেকে সবসময় যায়, অর্থাৎ বস্তু দূরত্ব হামেশা মাইনাস থাকে, তোমরা ইয়াদ রাখবে। 5 সেন্টিমিটার উচ্চ, অর্থাৎ উষা এদিকে এখানে উচ্চ, এটি হলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার উচ্চ, এটি হলো প্লাস, এটি হলো কি প্লাস 5 সেন্টিমিটার উচ্চ বস্তু রাখা হয়েছে। প্রতিবিম্বের অবস্থা, আমাদেরকে প্রতিবিম্বের অবস্থান বলতে কি ভি বাইর করতে হবে। তারপর কি আকার, যদি আমরা আকার বাইর করতে হবে, যদি এইচের মান দেওয়া থাকে তখন আমরা আকার বাইর করবো, এভাবে দিবে এইচের মান দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে, কারণ এইচের মান দেওয়া আছে, অর্থাৎ 5 সেন্টিমিটার উচ্চ দেওয়া আছে। এবং প্রকৃতি নির্ণয় করতে, প্রকৃতি মানে কি, যখন যদি আমরা এমন মান বাইর করে নেই তখন আমরা প্রকৃতি পেয়ে যাবো, সহজ দশা এগুলো পেয়ে যাবো। তখন আমরা স্টার্ট করবো। সেরকম ফর্মুলা কি দিয়েছে তোমরা দেখো না, ফর্মুলা হলো কি, ফর্মুলা 1/b প্লাস 1/u = 1/f। লেন্সের মধ্যে 1/b মাইনাস হয় শুধু, আয়নার মধ্যে 1/b প্লাস হয় শুধু, এটা পার্থক্য মাইনাস আর প্লাসের। আমরা বাইর করতে হবে 1/b, আমাদেরকে বাইর করতে হবে। তখন 1/f মাইনাস 1/u, তারপর কি 1/f, f দেওয়া আছে কত, f হলো কি, f হলো 15, 1/15 মাইনাস 1/u, u দেওয়া -20, মাইনাস এটি প্লাস হয়ে যাবে 1/20। তারপর কি এটি লসাগু নিয়ে নেবো, লসাগু কত হবে, 20 আর 15 আর 16 নিয়ে নেবে, 60 হবে। তো 15 16 মধ্যে যাবে কয়বার, 4 বার, 4 একে 4, 3 অর্থাৎ 7/60। আমাদেরকে বাইর করার জন্য বলছে কি, শুধুমাত্র আমাদের প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ শুধু বি বাইর করতে হবে। অতএব বি ইকুয়াল, এটি পাল্টিয়ে নিলাম, বি হয়ে গেছে, এটি পাল্টিয়ে নিলে কী হবে 60/7, উপরটি চলে গেছে, এটি উপরে এসে গেছে, অর্থাৎ আমরা প্রতিবিম্ব দূরত্ব পাই। যদি পয়েন্টে বাইর করি তাহলে পয়েন্টে বাইর করলে কীভাবে হবে, পয়েন্টে এভাবে দেখেন, পয়েন্টে বাইর করলে কীভাবে হবে, এইট পয়েন্ট ফাইভ হবে। পয়েন্টটা যদি আমরা বাইর করি তাহলে কত হবে, 8.5 সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব আমরা পেয়ে গেছি। এখন আমরা বলতে, যদি আমরা প্রতিবিম্ব দূরত্বটি প্লাস পেয়ে থাকি, প্লাস হয়ে থাকে, প্রতিবিম্ব দূরত্ব আমরা প্লাস পেয়েছি, তখন আমরা বলবো কি, প্রতিবিম্ব আয়নার পিছন দিকে, আয়নার সম্মুখ দিকে এদিক থাকে এবং পিছন দিকে এদিক থাকে, তো বলবো কি, প্রতিবিম্ব আয়নার পিছন দিকে 8.5 সেন্টিমিটার দূরে বসে, প্রতিবিম্ব আয়নার পিছন দিকে 8.5 সেন্টিমিটার দূরে বসে, তোমরা এখান থেকে এটা লিখতে পারবে। অতএব প্রতিবিম্ব আয়নার পিছন দিকে 8.5 সেন্টিমিটার দূরে অবস্থিত, এটা লিখতে পারবে। তারপরে কি বলছে, এটা আমরা প্রতিবিম্ব দূরত্ব বা প্রতিবিম্বের অবস্থান পেয়ে গেছি, এবং আকার এবং প্রকৃতি আমাদেরকে বাইর করতে হবে। এবং আমরা বাইর করবো কি, এম বাইর করবো, এম এর ফর্মুলা জানি আমরা, এম হলো -b/u। এখন এম -b দেওয়া আছে কত, -b, আমরা বি বাইর করে রেখেছিলাম কত, 60/7, এবার বাইর করেছিলাম 8.5, কিন্তু আমরা এটি লিখলে আমাদের সুবিধা হবে, কাটাকাটি করতে সুবিধা হবে, সেজন্য আমরা এটা লিখবো মাইনাস, ফর্মুলা
উপরে 16, 60 তলে 7, ইউর মান দেওয়া আছে আমাদের ইউ মান -20, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে এবং থাকবে কি 60 নিয়ে 60/7 নিচে নামিয়ে দেবো এবং এটি পাল্টিয়ে দেবো, এটির নিচে 1 আছে, উল্টে গেলে কী হবে 1/20 এবং কী হবে 20 3 20 60 অর্থাৎ 3/7 হয়ে যাবে। তাহলে এম এর মান আমরা পেয়ে গেছি। তারপর এম এর মান কেন বাইর করছি আমরা, আমি বলবো, এখন বলবো, আমি এটি করে নেই। তারপর কি আমাদের এইচ দেওয়া আছে, এইচ কি দেওয়া আছে, এইচ হলো বস্তুর উচ্চতা দেওয়া আছে আমাদেরকে, প্রতিবিম্বের উচ্চতা বাইর, বস্তুর উচ্চতা যদি দেওয়া থাকে কোনো কোয়েশ্চেনের মধ্যে তখন প্রতিবিম্বের উচ্চতা আমাদেরকে বাইর করতে হবে এবং বস্তুর উচ্চতা দেওয়া আছে আমরা একটি ফর্মুলা জানি কি এম ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ, আমরা ফর্মুলা জানি। আমাদেরকে বাইর করতে হবে কি এইচ ড্যাশ আমাদেরকে বাইর করতে হবে, তখন এইচ ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু এইচ হয়ে যাবে। এম এর মান দেওয়া হলো, এম এর মান 3/7 এবং এইচ এর মান, এইচ হলো 5, কত হবে 15/7। যদি আমরা পয়েন্টে নিয়ে নেই 2.2 সেন্টিমিটার, 2.2 এরকম কিছু হবে, 2.2 এরকম কিছু বাহির হবে। এখন আমরা এখান থেকে বলতে পারবো কি এম এর মান আমরা কি পেয়েছি, এম এর মান প্লাস পেয়েছি অর্থাৎ প্রকৃতি হবে কি, এম এর মান যদি আমরা প্লাস পেয়ে থাকি আমরা বলবো কি প্রকৃতি হবে সৎ, প্লাস পেয়ে থাকি বলবো কি অসৎ, এদিকে গঠিত, এদিকে গঠিত হলে কি হয় অসৎ। আমার মান যদি প্লাস পেয়ে থাকি তাহলে বলবো কি অসৎ, যদি মাইনাস পেতাম তাহলে বললাম মানে সৎ। তারপর কি আমাদের বলছে ও আকার কি, দেখো তোমরা দেখতে পাবে বস্তুর আকার কতটুকু, বস্তুর আকার হলো কি 5 সেন্টিমিটার এবং প্রতিবিম্বের আকার কি, প্রতিবিম্বের আকার পাইছি 2.2 অর্থাৎ বস্তুর আকারের চেয়ে অনেক ছোট। তখন আমরা তোমরা লিখতে পারবে প্রতিবিম্ব বস্তুর আকারের চেয়ে ছোট, বস্তুর আকারের চেয়ে ছোট এবং সৎ না অসৎ, এবং অসৎ তখন লিখতে পারবে এবং অসৎ। এটি লিখলে তোমাদের পুরোপুরি তোমরা মার্ক পেয়ে যাবে, 3 মার্ক তোমরা পুরোপুরি পেয়ে যাবে। এবং তোমাদের নেক্সট কোয়েশ্চন, বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমরা দেখে নাও। 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সামনে 27 সেন্টিমিটার দূরে 7 সেন্টিমিটার আকারের একটি পর্দা বসাতে হবে। প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি নির্ণয় করে। এটি হলো 15 নম্বর কোয়েশ্চন অনুশীলনী 15 নম্বর কোয়েশ্চন। সর্বপ্রথম আমরা গিভেন যা আছে লেখা নেব। গিভেন কি আছে, গিভেন কি 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ এফ হলো 18 সেন্টিমিটার। এখন ফোকাস দৈর্ঘ্য অবতল আয়নার ফোকাস দৈর্ঘ্যের দিকে, এর জন্য কি এটি হবে মাইনাস 18 সেন্টিমিটার। তারপরে কি থেকে বেশি অবতল আনার সামনে 27 সেন্টিমিটার দূরে অর্থাৎ বস্তু দূরত্ব, বস্তুতে আমি বলছি কি সবসময় মাইনাস থাকে 27 সেন্টিমিটার। তারপর কি 7 সেন্টিমিটার আকারে, এটি কি এটি আকারে বলতে কি এটি এইচ এর মান দেওয়া আছে, এইচ 7 সেন্টিমিটার আকারে একটি পর্দা বসাতে হবে। প্রতিবিম্বের অবস্থান, এখানে বলতে কি প্রতিবিম্বের অবস্থান অর্থাৎ ভি বাইর করতে হবে। তারপরে কি আকার এবং প্রকৃতি অর্থাৎ এম এর মান বাইর করলে তো আমরা প্রকৃতি পেয়ে যাব এবং আকার হলে এইচ ড্যাশ আমাদেরকে বাইর করতে হবে, এইচ ড্যাশ। এগুলো ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমাদের ফর্মুলা বসিয়ে নেব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আমাদেরকে বাইর করতে হবে কি প্রতিবিম্বের অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান 1/v বাইর করতে হবে। সঙ্গে সঙ্গে কী করবো 1/f মাইনাস 1/u। তারপরে কী করবো 1/f এর মান দেওয়া আছে আমাদের, এফ হলো 1/-18 মাইনাস কী দেওয়া আছে বস্তু দূরত্ব দেওয়া আছে 1/27 মাইনাস মাইনাস শিখে যাবে, এটি প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস। এটি এদিকে নিয়ে আসি 1/27 মাইনাস 1/18, তো তখন করতে আমাদেরকে সুবিধা হয়। যেমন 27 এবং 18 লসাগু আমরা নিব, 27 লসাগু 54 নেব, 54 তোমরা দেখে নেবে 54, 27 2 54, 3 8 54 অর্থাৎ 54 নিলে আমাদের হয়ে যাবে। 27 হয়ে যাবে 2 বার, এটি যাবে 3 বার, হয়ে যাবে কি মাইনাস 1/54। আমাদেরকে শুধু বাই করতে হবে কি ভি মান, তাহলে এটি উল্টে যাবে, ভি ইকুয়াল টু কি হয়ে যাবে -54। এখান থেকে আমরা বলতে হবে প্রতিবিম্বের অবস্থান আয়নার সম্মুখে না পিছনে। আমি বলছি প্রথমে বলে দিয়েছি যদি ভির মান প্লাস হয়ে বাইরে হতে হলে তখন বলবো প্রতিবিম্ব আয়নার পিছন দিকে, যদি প্লাস হয়ে বাইরে হতো তাহলে বলতাম প্রতিবিম্ব আয়নার পিছন দিকে গঠিত। আয়নার সবসময় এদিকে সম্মুখ থাকে, এদিকে পিছন থাকে, প্রতিবিম্ব আয়নার পিছন দিকে গঠিত হয়েছে যদি প্লাসে বাইরে হতো। এখানে বাইরে হচ্ছে কি মাইনাস হয়ে হতে হলে বলবো কি প্রতিবিম্ব আয়নার সম্মুখে, প্রতিবিম্ব এভাবে লেখো প্রতিবিম্ব আয়নার সম্মুখে 54 সেন্টিমিটার দূরে বসতে, 54 সেন্টিমিটার দূরে
অবস্থিত। তো এভাবে লেখলে হয়ে যাবে তোমাদের। তারপর আমাদের বাই করতে কি হবে, তারপর আমাদেরকে বাই করতে হবে কি এম এবং এইচ এর মান। এখন আমরা বাই করবো এম এর মান। এম কি, এম হলো কি মাইনাস ভি বাই ইউ। এখানে মাইনাস বি, বি দেওয়া আছে, বি আমরা বাই করে নিছি, বাই করেছিলাম কত, বি বাইর করেছিলাম -54 আমরা বাই করেছিলাম বি। মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, মাইনাস এটি হলে মাইনাস এবং তার মাইনাস ফর্মুলা প্লাস হয়ে যাবে এটি, এবং বি দেওয়া আছে, ইউ দেওয়া আছে -27। আর তো আমি ভালোভাবে লিখে নিচ্ছি, এটি হলো তার মাইনাস এবং এটি হলো ফর্মুলা মাইনাস, এটি মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস -27। তো তারপর কি -27 -2 -2 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেছি 2 সেন্টিমিটার। আমাদেরকে বাই করতে হবে কি এইচ এর মান। আমরা জানি এম ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ, আমাদেরকে এইচ বাই করতে হবে এইচ ড্যাশ এম ইন্টু এইচ। এম বাই করে নিলাম -2 এবং এইচ আমাদের দেওয়া আছে, এইচ হলো 7 সেন্টিমিটার, ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে 7 সেন্টিমিটার। তখন কত হবে -14 সেন্টিমিটার। আমরা এইচ পেয়ে গেলাম, এইচ ড্যাশ পেয়ে গেলাম। এখন আমরা এক থেকে বলতে হবে প্রতিবিম্বের আকার এবং প্রকৃতি। এখানে প্রকৃতি তোমরা নিজে নিজে বলতে হবে প্রকৃতি কি। আমরা যদি আমি বলছি প্রথমে, যদি আমরা এম এর মান যদি মাইনাস পেয়ে থাকি, তখন আমরা যদি তোমরা ভালোভাবে খেয়াল করো, যদি আমরা এম এর মান মাইনাস পেয়ে থাকি, তখন বলবো প্রতিবিম্বটি প্রতিবিম্ব সদ। তো আমরা কি বলবো, প্রতিবিম্ব আকার এবং প্রকৃতি। প্রকৃতি কি বলবো, প্রকৃতি বলবো যদি এদিকে গঠিত হয় এম এর মান, অর্থাৎ মাইনাসে গঠিত হয়েছে, সেজন্য আমরা বলবো সদ। তোমরা মনে রাখবে এম এর মান যখন মাইনাসে বাইরে হবে, তখন বলবো প্রকৃতি কি হবে, সদ। তারপর কি, এবং বস্তুর উচ্চতা, যখন প্রতিবিম্ব উচ্চতা, বস্তু কতটুকু আছে, বস্তু হলো 7, এবং প্রতিবিম্বের বস্তুর উচ্চতা হলো 7, আর প্রতিবিম্বের উচ্চতা হবে কি 14 সেন্টিমিটার। তোমরা মাইনাসের দিকে খেয়াল করবে না, তো শুধু সংখ্যা থাকবে 7, এটি হলো কি 14, অর্থাৎ ডাবল হয়ে গেছে। তো আমরা কি বলতে পারবো, বলতে পারবো প্রতিবিম্ব বস্তুর উচ্চতা, প্রতিবিম্বর উচ্চতা বস্তুর উচ্চতা থেকে বড়, বস্তুর উচ্চতা থেকে কি প্রতিবিম্বের উচ্চতা বড়, এবং কি সদ। প্রতিবিম্ব বস্তুর আকারের চেয়ে বড়, বস্তুর আকারের চেয়ে বড়, এবং এমএর মান মাইনাসে বাড়ে, সেই জন্য কি হবে, সদ এবং সদ। প্রকৃতি, এটি হলো প্রকৃতি। আমাদের বাইরে হয়ে গেল ইকুয়েশন। তোমাদের নেক্সট কোয়েশন কি দেওয়া আছে, নেক্সট কোয়েশন দেওয়া আছে কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য -2 ডায়োপ্টার। -2 কি দেওয়া আছে, -2 ডায়োপ্টারের ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য, কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য, সরি কোয়েশন, এটি হলো কোন লেন্সের ক্ষমতা, কোন লেন্সের ক্ষমতা -2 ডায়োপ্টারের ফোকাস দৈর্ঘ্য, -2 ডায়োপ্টারের লাগে ফোকাস ক্ষমতা। ক্ষমতা আমরা জানি কি, ক্ষমতাকে বলে কি পি। পি দেওয়া আছে -2 ডায়োপ্টার, -2 ডায়োপ্টার ক্ষমতা দেওয়া আছে। এবার আমাদেরকে বাইর করতে হবে কি ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ বাইর করতে হবে। আমরা ফর্মুলা জানি, পি ইকুয়াল টু হলো কি, ক্ষমতা ফর্মুলা হলো পি ইকুয়াল টু 1/f। আমাদেরকে বাইর করতে হবে কি এফ। আমাদের জন্য কি করবো, এফ ইকুয়াল টু কি 1/p। আমরা উল্টে নিলে এটি হলো ফর্মুলা, এখানে লেখা আছে ফর্মুলাটি। তারপর কি আমরা মান বসিয়ে দেবো, পির মান দেওয়া কত, পির মান দেওয়া আছে -2 দেওয়া আছে। যদি আমরা 2 দিয়ে 1কে আমরা ডিভাইড করে নেই, তাহলে পাবো কত, -0.5 মিটার। সবসময় ডায়োপ্টার যেটি ক্ষমতা, এটি সবসময় মিটারে থাকে। তখন আমরা যদি ফোকাস থেকে বাই করতে হবে, তখন আমরা সেন্টিমিটার নিতে হবে। সেন্টিমিটার যদি ফোকাস থেকে আমাদেরকে সেন্টিমিটার নিতে হবে, সেন্টিমিটার এটিকে কী করতে হবে, -0.5 আছে, এটিকে আমরা 100 দিয়ে যদি আমরা ইন্টু করি, মিটার মনে রাখবে, মিটার থেকে সেন্টিমিটার আসলে 100 দিয়ে আমাদেরকে গুণ করতে হয়। যদি সেন্টিমিটার থেকে মিটার যেতে হয়, তখন 100 দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হয়। এখন আমরা এখানে 100 দিয়ে আমরা গুণ করলাম, তখন কত হবে, এখান থেকে শূন্য এটি চলে যাবে, শূন্য হয়ে যাবে কি -50 সেন্টিমিটার হয়ে যায়। ফোকাস থেকে আমরা পেয়ে গেছি -50 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে কি এটা কি প্রকারের লেন্স, এটা আমাদেরকে বলছে কি এটা কি প্রকারের লেন্স বলার জন্য, উত্তল লেন্স না অবতল লেন্স। এটা যদিও তোমরা মনে রাখবে, যদি ফোকাস দৈর্ঘ্য যদি মাইনাসে বাইর হয়ে আসে, ফোকাস দৈর্ঘ্য যখন মাইনাসে বাইর হয়ে আসবে, তখন তোমরা বলবে এটা অবতল লেন্স। যদি তোমরা মনে রাখবে, ফোকাস দৈর্ঘ্য যদি মাইনাসে বাইর হয়ে আসে, তখন বলবে অবতল লেন্স, অবতল লেন্স। বা এটা অন্য নাম হলো কি অপসারী লেন্স, অবতল বা অপসারী লেন্স, এটাকে তোমরা বলতে পারবে অপসারী লেন্স। তোমরা এখানে দিতে পারবে অপসারী না অভিসারী না অপসারী।
অবতল লেন্স অন্য নাম কি অপসারী লেন্স। যদি এটা প্লাস হয়ে বাইরে হতো তাহলে আমরা বললাম মানে কি উত্তল লেন্স। উত্তল লেন্স অন্য নাম হলো কি অভিসারী লেন্স। এটা হলো একটা ইংলিশ হলো কি ডাইভার্জিং লেন্স, এটা হলো কনভার্জিং লেন্স। যদি প্লাস হয়ে বাইরে হতো তাহলে আমরা বলা মানে উত্তল লেন্স, আর যদি মাইনাস হয়ে বাইরে হয় সেটা আমরা বলছি কি অবতল লেন্স। প্লাসে আমি তোমাদেরকে একটি বাইর করে দেখাচ্ছি, প্লাস হয়ে বাইরে হবে যে দেওয়া আছে কি তোমরা দেখে নাও। একজন চিকিৎসক +1.5 ডায়োপ্টার ক্ষমতার লেন্স নেওয়ার সিদ্ধান্ত নিল। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? আমাদেরকে ফোকাস থেকে বাইর করার জন্য বলছে লেন্সটি অভিসারী না অপসারী, এখান থেকে তোমাদেরকে বলতে হবে। গিভেন দেওয়া আছে কি ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা অর্থাৎ +1.5 ডায়োপ্টারের লেন্স বার করছে। তারপর কি আমাদেরকে এখান থেকে বাইর করতে হবে কি আমরা জানি কি F = 1/P। এখানে দেওয়া আছে কি 1.5। এখান থেকে যদি আমরা পয়েন্ট তুলে নেই এখানে কি হবে, এখানে হয়ে যাবে 10 হয়ে যাবে। যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে কত হবে 2/3 হবে। যদি আমরা 3 দিয়ে 2-কে ডিভাইড করে নিই তাহলে কত হবে, এভাবে হবে 0.6। যদি 5 পয়েন্ট পাতে যদি 6 করতে পয়েন্টের পরে করে যদি 5 থেকে বেশি হয়ে যায় তখন আমরা একবার বাড়িয়ে নিই 6,7 দিয়ে দিই। অর্থাৎ আমরা বাই করে নিলাম কি 0.67 সেন্টিমিটার ফোকাস থেকে আমরা বাই করে নিলাম। এখন বলছে কি লেন্সটি অভিসারী না অপসারী বলতে হবে। লেন্সটি এখন আমরা ফোকাস থেকে বাই করে নিলাম 0.67। লেন্সে ফোকাস থেকে বলছে কি লেন্সটি অভিসারী না অপসারী বলতে হবে। আমি পরে বলে যখন ফোকাস এফ এম যখন আমরা প্লাস হয়ে বাইরে হয়ে আসবে তখন আমরা এটা বলবো কি অভিসারী, অর্থাৎ এটাকে অন্য নাম হলো কি উত্তল লেন্স। অভিসারী অন্য নাম হলো কি উত্তল লেন্স বা কনভার্জিং লেন্স। এরপর যখন প্লাসে বাইরে হয়ে আসবে তখন কি অভিসারী বা উত্তল লেন্স। যদি মানাস হতো, আমি পূর্বে যে কোয়েশ্চেন করেছিলাম সেটির মধ্যে মানাস বেরোছিল সেজন্য কি হয়েছিল অপসারী বা অবতল লেন্স। তো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তখন তোমরা আমাদের কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবে, এবং যদি আরও কোয়েশনের প্রয়োজন হয় তখন আমাদের কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য।